বিশ্বকাপে মুখ ডেকে কথা বললে লাল কার্ড, সে সম্পর্কে বিস্তারিত বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ ইসমাইল দেওয়ান। আপনারা আমাদের বার্তা কক্ষের সাথেই থাকুন, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাচ্ছি। মিগুয়েল আলমিরন কোনো ভয়ঙ্কর ট্যাকল করেননি, প্রতিপক্ষকে কোনোই মারেননি, এমনকি রেফারির সঙ্গে তর্ক জড়িয়ে সীমা ছাড়েননি। তবু তুরস্কের বিপক্ষের ম্যাচে প্রথমার্ধে চুপ করার সময় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়েছে রেফারি। আলমিরন বিস্মিত, দর্শকও বিস্মিত, কি এমন ঘটল যে এত বড় শাস্তি। ঘটনার কেন্দ্রে আলমিরনের মুখ দেখে কথা বলা। তুরস্কের মূল দলের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ ঢেকে রেখেছিলেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার, আর সেটি তাকে ইতিহাসের অংশ বানিয়েছে। ফুটবলের নতুন নিয়ম মুখ দেখে কথা বলার দায়ে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় এখন আলমিরন। কিন্তু কেন এমন নিয়ম? মুখ আড়াল করে কয়েকটি কথা বলার সঙ্গে লাল কার্ডের সম্পর্কই বাকি। ফুটবল মাঠে প্রতিপক্ষের কানে কানে কিছু কথা বলা নতুন কিছু নয়। উত্তেজনা, স্লেজিং, মানসিক চাপ তৈরি সবাই খেলার অংশ হিসাবে বহু বছর ধরে দেখা যাচ্ছে। কিন্তু যখন কোনো খেলোয়াড় কথা বলার সময় নিজের মুখ জার্সি দিয়ে বা হাত দিয়ে ঢেকে ফেলেন, তখন সন্দেহ তৈরি হয় আসলে কি বলা হচ্ছে, কেন তা গোপন রাখা হচ্ছে। এই প্রশ্ন থেকে বিশ্ব ফুটবল আইন প্রণেতা নতুন এক নিয়মের পথে হেঁটেছে। 2026 বিশ্বকাপ থেকে মুখ ডেকে কথা বলার কারণে ফুটবলারদের লাল কার্ড দেখানোর বিধান কার্যকর করা হয়েছে। বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে গত ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন লিগের এক ম্যাচ। মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা পেস্তিয়ানি নিজের জার্সি দিয়ে মুখ ডেকে রেখেছিলেন। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। কি বলা হয়েছিল তা স্পষ্টভাবে জানা না গেলেও বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠে। তবে পরে তদন্তে পেস্তিয়ানিকে সমকাম বিদ্বেষী আচরণের দায়ে দোষী সাব্যস্ত করে 6 ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। ঘটনাটি ফুটবলের নীতি নির্ধারকের সামনে নতুন প্রশ্ন তুলে দেয়। এমনি আধুনিক ফুটবলের প্রায় প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি হয়, তবুও মুখ ডেকে কথা বললে ঠিক কি বলা হচ্ছে তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। আর সেই সুযোগ ব্যবহার করে কেউ যদি বর্ণবাদী, বৈষম্যমূলক বা ঘটনামূলক মন্তব্য করেন, তাহলে প্রমাণ সংগ্রহ করাও জটিল হয়ে যায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মতে নতুন নিয়মের উদ্দেশ্য মূলত প্রতিরোধ তৈরি করা। তার যুক্তি, কোনো খেলোয়াড় যদি এমন কিছু বলে যা প্রকাশ্যে বললে সমস্যা হতো, তখনই তিনি মুখ ঢাকার প্রয়োজন অনুভব করে। ইনফান্তিনো তাই প্রকাশ্যে বলেছেন, লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকার প্রয়োজন নেই। ফলে মুখ ডেকে কথা বলার অভ্যাসটিকে নিরুৎসাহিত করতে চায় সংস্থাটি। তবে যে লাল কার্ড দেখানো হবে বিষয়টি তেমন নয়। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবি বলেছেন, প্রতিটি পরিস্থিতি রেফারি বিবেচনায় মূল্যায়িত হবে। রেফারি যদি মনে করেন আচরণটি সন্দেহজনক, উস্কানিমূলক বা খেলার স্বার্থের পরিপন্থী, তাহলে সরাসরি বহিষ্কারের ক্ষমতা তার হাতে থাকবে। আর সেই শাস্তিটি আর আলমিরনের দিয়েছেন এল সালভাদোরের রেফারি ইভান বার্টন।